হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আরে ভাই আসতেছে, এই 5টা মিনিট দেরি করেন। আচ্ছা 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 আচ্ছা, আরে ভাই চলে আসবে চলে আসবে চলে আসবে ভাই, একটু এ কালাম, আরে আমার কফিটা নিয়ে আয় তাড়াতাড়ি, আমি বাইরে যাবো একটু। ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমার মাটার একটু বাঁচান ভাই, খুব বিপদে আছি ভাই। আমি কেমন বাঁচাবো? ভাই রে, আমার মাটা খুবই অসুস্থ, তার একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে ভাই। আপনার তো গাড়ি আছে, আমার মাটার একটু হাসপাতালে দিয়ে আসুন ভাই। আরে কি কাজ আজের কাজে আইছে, আমি এখন বাইরে যাবো, আমি এই তোর গাড়ি দিতে পারবো না। ভাই গো, আমি গ্রামের সব জায়গায় খোঁজ খবর করছি, কোথাও কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না ভাই। আপনার তো একটা গাড়ি আছে, আল্লাহর দোহাই লাগে আমার মাটার। আমার বললাম আমার এখন তারা আছে, আমি পারবো না, আমি তোর গাড়ি দিতে পারবো না, যা অন্য ব্যবস্থা কর। ভাই ভাই দরকার হলে ভাই আপনার বাড়িতে আমি কামলা কাটবো ভাই। ভাই আমার মাটা আরো বাঁচান ভাই, আমার মাটা খুব ছটফট করতেছে ভাই। তেলের দাম বাড়ছে, অনেক তেল খরচ হয় জানোস, 10,000 টাকা দিতে পারবি? ভাই আমি 10,000 টাকা কইতে দিব ভাই, আমি তো গরিব মানুষ। তো তাইলে ভাই 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 আমি যেমনি পারি আপনার টাকা শোধ করবো ভাই, যেই কাম করতে পারেন আমি সেই কাম করবো, আপনার টাকা আমি শোধ করে দেবো ভাই। আমার মাটা আরো বাঁচান গো ভাই। আরে দূর ঝামেলা তো, এই কালাম তাড়াতাড়ি আয়। ও ভাই ভাই আমার কথাটা শুনেন ভাই। ও ভাই ও ভাই আল্লাহ গো, আমার মাটা রেখে আমি বাঁচাইতে পারবো না আল্লাহ। আমি কি করবো, কই যাবো, কই ভাই গাড়ি আমার লাগবো না। কস কি গাড়ির পাম্পস তো হচ্ছে না ভাই, তাহলে খালা আমার নাই। ডাক্তার বললেন আর কোনো ভয় নেই, আপনি সুস্থ হয়ে যাবেন। শুধু শরীরটা একটু দুর্বল, খাওয়া দাওয়া করলে সেটাও ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করবেন, নিজের যত্ন নিয়ে। আসি, সালাম আলাইকুম। দাঁড়ো ভাই, ভাই একটা প্রশ্ন করব? জি বলেন। আমি তো তোমার মাকে বাঁচাতে সাহায্য করিনি, আমার কারণে তোমার মায়ের কষ্ট বেড়েছিল, তাহলে তুমি কেন আমাকে বাঁচালে? বাঁচিয়েছি কারণ আমি মানুষ, আমি মুসলমান সন্তান। এই কথা কেন বললে ভাই? কারণ মহান আল্লাহ পাক বলেছেন ভালো আর মন্দ সমান নয়। তুমি তোমার উত্তম আচরণ দিয়ে মন্দ কাজকে প্রতিহত করো, তাহলে দেখবে যার সঙ্গে তোমার চরম শত্রুতা সেও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মানুষের প্রতি দয়া করো, তাহলে আসমান জমিনের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। কিন্তু আমি তো তোমাকে কোনো দয়া করিনি। আমার মা আমাকে শিখিয়েছেন তুমি মানুষের খারাপ আচরণ দেখে তোমার চরিত্রটাকে নষ্ট করো না। আমি শুধু টাকার কথাই ভেবেছি, একজন মায়ের জীবন বাঁচানোর কথা ভাবিনি।
মানুষ ভুল করে, কিন্তু ভুল বুঝে সেই পথ থেকে ফিরে আসাটাই সবচেয়ে উত্তম। মহান আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল। তুমি আমাকে ক্ষমা করবে? কেন করবো না ভাই? মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আজ তুমি আমার শুধু জীবন বাঁচাতেই সাহায্য করনি, মানুষ হওয়ারও প্রকৃত শিক্ষা দিয়েছো।